সকালটা না আমার শুরু হলো খুব সুন্দরভাবে। সারা দিনটা বেশ ভালো গেল, কিন্তু দিনের শেষটা যে আমার সাথে এরকম হবে ভাবতে পারিনি। সারা দিন কাজকর্ম করলাম, সংসারে রান্না বান্না কাজকর্ম সমস্ত করার পরে দিনের শেষে গিয়ে রান্না বান্না করার পরে সেই রান্নার খাবারটা কিন্তু আমার কপালে আর জুটলো না। ওই জন্যই বলে মানুষের কপালে কী থাকে কেউ জানতে পারে না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ফুল তুললাম, ফুল তুলি ফুল গাছটা পুরো হেলে গেছে। কালকে তো বৃষ্টি হয়েছে আমাদের এখানে, অনেক দিন বাদে বৃষ্টি হয়েছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। শুধু ভাবতাম কবে বৃষ্টি হবে, আমাদের এখানে কি আর বৃষ্টি হবে না? আমরা একটু কি শান্তি পাবো না? এই গরমে হাঁসফাঁস করতে হবে আমাদের, এত কষ্ট পেতে হবে? তা অবসান হলো, কালকে একটু বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা, পাখা চললেই তো ঠান্ডা লাগবে। ওই জন্যই মা মেলে দুখানা চাদর গায়ে দিয়েছিলাম। তা চাদরগুলো ভাঁজ করলাম, বিছানাটাকে সুন্দর করে টান টান করে পেতে চারিদিকটা ভালো করে গুজে দিলাম। গুজে চাদরটাকে টান টান করে পেতে বালিশগুলো গুছিয়ে দিয়ে কটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। কালকে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো না শুকোয়নি, শুকিয়েছিল বিছানার চাদর, হালকা জিনিস তো এগুলো শুকিয়ে গেছিলো। আর এইগুলো একটু নরম ছিল, এগুলো খাটের ছত্রিতে সব মেলে দিয়েছিলাম। পাখা চলেছে সারা রাত, সব শুকিয়ে গেছে, এখন ভাঁজ করছি। ভাঁজ করার পরে সব যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। আর মশারি ভাঁজ করা মানে একটা যুদ্ধ করা, কিন্তু মশারি কিন্তু ভাঁজই হচ্ছে না, একদিক ধরছি তো একদিক দিয়ে খুলে খুলে বেরিয়ে যাচ্ছে। অনেক কষ্ট সৃষ্টির পর মশারিটা ঠিক সোস্টপ করে ভাঁজ করলাম, করে গুটিয়ে তুলে ফেলবো। কারণ মশারি তো আমরা তো টাঙাই না, ফালতু ওখানে থাকলে নোংরা হবে, ওই জন্য মশারিটাকে তুলে ফেলবো। আর এই দেখো আমার কাপড়, এখানে আমি আমার তোলা কাপড় রেখে দিই। কদিন শর্ট বানাচ্ছি তা একটা একটা করে কাপড় বার করছি, করে না ভাঁজ করে টেবিলের উপরেই থাকছে, তোলা আর হচ্ছে না। এইগুলো সব কাঁচা জিনিস। আমাদের দাদাভাই সেদিনকে পুজো করলো, সেই পুজোর কাপড়, আমার এই ছাপা কাপড় দুখানা ভেঙেছিলাম এইগুলো আমার ছাপা কাপড়গুলো, আর বিছানার চাদর, বালিশের রড, মশারি, এই টুকিটাকি জিনিসগুলো শোকেসের নিচেই রাখি, আর ওপরের জিনিসগুলো সব ওর রাখি। আর এখানে আমার সমস্ত সায়া ব্লাউজগুলো এখানে রাখি। যা দেখো সমস্ত জিনিস ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এই যে আমার আলমারির মধ্যে সমস্ত কাপড় রাখলাম ওখানে। আর এই বিছানাটা আমার সুন্দর করে পাতলাম, সারা দিনের কাজকর্ম করে ক্লান্ত হয়ে যখন রাত্রিরে ঘরে আসবো, ওখানে শান্তিতে ঘুমোবো। সুন্দর করে বিছানাটা পেতে রাখলাম। ঘরে তো আর যাবো না, এই ঘর পরিষ্কার করে লাইট অফ করে ঘরদোর ঝাঁট দিয়ে বেরিয়ে এলাম। সারাদিনের মতন এইবার ফাঁকে কাজ করব। তা দেখো, কালকে বৃষ্টি হয়েছে তো গাড়ি তুলেছে, গাড়ির চাকার কত কাদা দেখো, পুরো ভর্তি হয়ে গেছে। এখানকার বিছানাটা সকালবেলা তুলেছি, তা দেখছি একটু লণ্ডভণ্ড হয়ে গেছে। সকালবেলা বসে চা খেয়েছি, একটু গল্পগুজব হয়েছে, একটু গুড্ডু আসে একটু হুড়হুড়ি করে, তার চাদরগুলো এলোমেলো হয়ে গেছে। তাই একটু টান টান করে পেতে তোমার দাদাভাইয়ের প্যান্ট গেঞ্জি এগুলো সব বিছানার উপরে ছিল, সেই সবগুলো একটু ভাঁজ করে সোস্টপ করে রেখে দিয়েছি। দিয়ে ঘর বারান্দাটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে দেবো। বৃষ্টি হলে না গ্রামের বাড়িতে এরকমই হয়, কাদা নোংরা এরকমই হয়। তাও তো মাটির ঘর না, কোটা ঘর, কাদাটা অল্প হয়। মাটির ঘর হলে না কষ্টটা বেশি হয়। মাটির আগে যখন আমরা আমাদের ওই বাড়িতে না ছোটোবেলা থেকে মাটির ঘরে যখন বৃষ্টি হতো না, ভীষণ কষ্ট হতো। চারিদিক দিয়ে বৃষ্টি পড়তো, আর মাটির যে বারান্দাগুলো সব ধুয়ে চলে যেত। চারিদিকে প্লাস্টিক পেতে, এদিকে ওদিকে প্লাস্টিক দিতাম, বাসন কোসন পেতে দিতাম, চারিদিক দিয়ে জল পড়তো। বৃষ্টিটা হলে না খুব কষ্ট হয়, বর্ষাকালটা আমাদের খুব খারাপ লাগে, মানে খুব কষ্টে যায়। কিন্তু সেই তুলনায় এখন তো অতটা না, এখন ভালো মাথায় ছাদ হয়ে গেছে, এখন কষ্ট হয় না। কিন্তু এই যে সামনেটার জন্যে দেখো খুব খারাপ হয়, এই সামনেটার আমার এত খারাপ অবস্থা না, মানে পুরো নিচু হয়ে গেছে, এত জল জমে না, একটু বৃষ্টি হলেই যত জল সব সামনেটাই জমে। আমাদের সামনের বাড়ি
ওদের জলটা পুরো ধুয়ে আমাদের উঠোন থেকে যেত। ওই জন্যে না আমাদের উঠোনটা মাটি পুরো ধুয়ে গিয়ে গিয়ে না উঠোনটা পুরো নিচু হয়ে গেছে। ওই জন্যে না আমরা আমাদের এদিকটা পাঁচিল দিয়ে দিয়েছিলাম, দিলে না ওদের বাড়ির জলটা আমাদের বাড়ির উঠোন দিয়ে আর যায় না। মাটি ফেলেছিলাম, মাটি কিনে একবার মাটি ফেলেছিলাম উঠোনে, মাটিটা যাতে একটু উঁচু হয়, কিন্তু ওই মাটি ধুয়ে বেরিয়ে বেরিয়ে না একদম নিচু হয়ে গেছে। ওই জন্যে না পুঁটিটা আমার 3 থাকের ছিল, তা পুঁটিটাকে ভেঙে 2 থাকের করে নেওয়া হয়েছে। পুঁটিটা ভালো করে করা হয়নি, আগে যেরকম পুরনো ছিল এই 2 দিকে দুটো থাম কিন্তু পুরনো দেখে মনে হচ্ছে, সামনেটা কিন্তু নতুন। সামনেটা নতুন তাও কি কিরকম দাগ হয়ে গেছে, সেটা ভালোভাবে পালিশ করা হয়নি, ওই জন্য ওরকম দাগ হয়ে গেছে। মানে থামটা ভেঙে 2 থাকের করে নেওয়া হয়েছে, কারণ একটু বৃষ্টি হলে না নিচের থাকটা একদম পুরো জলে আর কাদায় কাদা হয়ে যেত। নিচের থাকটা আর মাটি, উঠোনের মাটি একদম পুরো সমান হয়ে গেছিলো। ওই জন্য পৈটিটাকে ওরম করে নেওয়া। আর বর্ষাকালটা এলে না আমার একদম ভালো লাগে না, বর্ষাকালটা আমার খুব খারাপ লাগে। দেখো উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে ঘর বারান্দাটাকে পুরো পুছে দিলাম, কারণ কাদা তো কাদা আমার আর ভালো লাগছে না, গা ঘিন ঘিন করছে। ভাবছি কখন, সকাল থেকে ভাবছিলাম কখন পরিষ্কার করব কখন পরিষ্কার করব। ও বেরিয়ে পড়লো, তারপরে মেয়ে বেরিয়ে পড়লো, তারপর আমি ঘর বারান্দা পরিষ্কার করে ফেললাম। এইবার আমার ঘর বারান্দাগুলো একটু মানুষের মতন লাগছে, দেখতে ভালো লাগছে। ঘর বারান্দা যদি নোংরা থাকে না, সে যেইটুকুনি হোক আর যেমনই হোক, একটু পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। ওই জন্যে সকাল সকাল পরিষ্কারগুলো করে নিলাম, নিয়ে অল্প কটা জামা কাপড় ভিজেছিল সেগুলো কাচাকুচি করে নিলাম। যে বস্তাগুলো সামনে থেকে তুললাম না, সেই বস্তাগুলোকে সাইড করে রেখে দিয়েছি। চান করতে যাওয়ার সময় পুকুরে যাব, পুকুরে গিয়ে বস্তাগুলো সব ধুয়ে আর পরিষ্কার করে আনবো, কারণ সব কাদা হয়ে গেছে তো। বস্তাগুলো ভালো বস্তা, আবার যখন বৃষ্টি হবে বস্তাগুলো পাততে হবে। আমাদের সামনেটা এত পিছল হয় না, গাড়ি তুলতে পারে না, আর এত কাদা হয় না, পা ঢুকে যায়। ওই জন্য বস্তাগুলো দেওয়া থাকলে না একটু কাদাটা কম হয়, ওই জন্যে। প্রতিদিন তো ভাত খাওয়া হয়, তো মেয়ে আজকে স্কুল থেকে বাড়ি আসার সময় কচুরি কিনে নিয়ে এসেছে, বলছে মা একটু কচুরি খাবো। আমি ঠিক আছে নেই, তুই আর আমি কচুরি খাই। আর ওইদিকে দেখলে তো মুগের ডালটা ভেজে রান্না বসিয়েছি, আর এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ওখানে পেঁয়াজ আদা রসুন বেটেছি, আর কটা পেঁয়াজ ফোড়ন দেবো। আর এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভেন্ডি আলুর তরকারি আর আলু ভাজা, এই হবে আজকে রান্না। মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, নিয়ে এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ডাল সিদ্ধটাকে দিয়ে দিলাম। ওইদিকে আলু ভাজা হয়ে গেছে, ভেন্ডির তরকারি। স্বাদ করে অত সুন্দর ডাল রান্না করলাম, ডালটা আজকে খেতেও ভালো হয়েছিল। দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম 3টের পর, তারপরে না কিছুক্ষণ বাদে ফ্রিজে ডালটা রেখেছিলাম, কিন্তু ডালটা তুলতে লেট হয়ে গেছিলো মনে হয় আমার, ওই জন্যে না ডালটা খারাপ হয়ে গেছিলো। রাত্রে যখন ও বাড়িতে সেই ডালটা যখন ওকে খেতে দিলাম না, ডালটাও খেতে পারলো না, বললো পুরো টক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এইবার অতটা জিনিস ডাল নষ্ট করে ফেলেছি না, এই জন্যে না একটু সন্ধ্যাবেলা রাগারাগিও হয়ে গেছে না। এখন সময় হচ্ছে 6টা 20, আর এরকম আমি একটু তুলে এলাম, আইবুড়ো করলাম, এত পরিমাণে হয়ে গেছে না, কপাল পুরো ভরে গেছিল, একদম বিচ্ছিরি লাগছিল। এখন জামা কাপড়গুলো তুলবো, একটু মাথা আসলে মুখটুকুনো ধুয়ে নিলাম, কানেরগুলো খুলে রেখেছি, কালকে কানেরগুলো পরা হয়নি, করবো।
তা মুখের জিনিস খেতে পারলো না, সেই নিয়ে একটু রাগারাগি হলো। ওই জন্যে না সন্ধ্যের পর থেকে ক্যামেরাটা অন করিনি, ভিডিও আর শুরু করিনি। এই ভিডিও করা নিয়েই অনেক অশান্তি হচ্ছে জানো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে যদি পারি আবার নতুন করে একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।